أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাকুচা পাতার উপকারিতা নিয়ে কিছু তথ্য। তেলাকুচা একটি লতানো উদ্ভিদ। এই গাছটি আমরা অনেকেই চিনি, আবার অনেকের কাছে এটি অপরিচিত। এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি লতা জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। লতার কাণ্ড থেকে অক্সির সাহায্যে অন্য গাছকে জড়িয়ে উপরে ওঠে। পঞ্চভুজ আকারের পাতা গজায়। পাতা ও লতার রং সবুজ। তেলাকুচা বসতবাড়ির আশেপাশে রাস্তার পাশে বন জঙ্গলে জন্মায় এবং বংশ বিস্তার করে। সাধারণত বাংলা চৈত্র বৈশাখ মাসে তেলাকুচা রোপণ করতে হয়। পুরাতন মূল শুকিয়ে যায় না বলে গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টি হলে নতুন করে পাতা গজায় এবং কয়েক বছর ধরে পুরনো মূল থেকে গাছ হয়ে থাকে। শীতকাল ছাড়া সব মৌসুমে তেলাকুচার ফুল ও ফল হয়ে থাকে। ফল ধরার 4 মাস পর পাকে এবং পাকলে টকটকে লাল হয়। অবহেলিত এই লতা গাছটি অত্যন্ত উপকারী। চলুন এর কিছু ঔষধি গুণ আপনাদেরকে শুনিয়ে দেই। ডায়াবেটিস হলে তেলাকুচার কাণ্ড সমেত পাতা ছেঁচে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল বিকাল খেতে হবে। তেলাকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগে উপকার হয়। জন্ডিস হলে তেলাকুচার মূল ছেঁচে রস তৈরি করে প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ খেতে হবে। পা ফোলা রোগে, গাড়িতে ভ্রমণের সময় অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে বা অন্য কোনো কারণে পা ফুলে গেলে একে শোথ রোগ বলা হয়। তেলাকুচার মূল ও পাতা ছেঁচে এর রস 3-4 চা চামচ প্রতিদিন সকাল বিকাল খেতে হবে। শ্বাসকষ্ট, বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হলে, যেটা হাঁপানি রোগ নয়, এরকম শ্বাসকষ্ট হলে তেলাকুচা মূল ও পাতার রস হালকা গরম করে 3-4 চা চামচ পরিমাণ 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল বিকাল খেতে হবে। কাশি, শ্লেষ্মা কাশি হলে শ্লেষ্মা তরল করতে এবং কাশি উপশমে 3-4 চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে আধা চা চামচ মধু মিশিয়ে 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল বিকাল খেতে হবে। শ্লেষ্মা জ্বর হলে 3-4 চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম 2-3 দিন সকাল বিকাল খেতে হবে। এক্ষেত্রে তেলাকুচার পাতা পাটায় বেটে রস করতে হবে। স্তনে দুধ স্বল্পতা, সন্তান প্রসবের পর অনেক নারী স্তনের দুধ আসে না, শরীর ফ্যাকাশে হয়ে যায়। এই অবস্থা দেখা দিলে একটা করে তেলাকুচা ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে তেলাকুচার পাতা একটু তিতে হওয়া পরিমাণ মতো সকাল বিকাল 1 সপ্তাহ খেতে হবে। ফোড়া ও ব্রণ, এই সমস্যায় তেলাকুচা পাতার রস বা পাতা ছেঁচে ফোড়া ও ব্রণে প্রতিদিন সকাল বিকাল ব্যবহার করতে হবে। আমাশয়, প্রায়শই যদি কারো আমাশয় হতে থাকে তাহলে তেলাকুচার মূল ও পাতার রস 3-4 চা চামচ 3 থেকে 7 দিন প্রতিদিন সকালে ও বিকেলে খেতে হবে। অরুচিতে, সর্দিতে মুখে অরুচি হলে তেলাকুচা পাতা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ঘি দিয়ে শাকের মতো রান্না করতে হবে। খেতে বসে প্রথমেই সেই শাক খেলে খাওয়াতে রুচি আসবে। তো বন্ধুরা, তেলাকুচা পাতার এই অপরিসীম গুণাবলী শুনে হয়তোবা অনেকেই আশ্চর্য হয়েছেন, অনেকেই হয়তোবা জানতেন আগে থেকেই। যাই হোক, আমাদের আলোচনাটি যদি আপনাদের কাজে লাগে, যদি ভালো লাগে, শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।